কথা এমন এক হাতিয়ার যা দ্বারা খুব সহজেই মানুষকে কাছে টানা যায় আর দূরেও ঠেলে দেওয়া যায়। আর কথার জাদুতেই মানুষকে বশেও আনা যায়। সুতরাং সুন্দর করে কথা বলা একটি শিল্প। আর এই শিল্পের চর্চার আগ্রহ সচেতন মানুষের মধ্যে অনেক বেশি। যে হাসতে পারে সে বাঁচাতে পারে, বাঁচতে পারে। হাসি, মুখের হাসি আর হাসির মাঝেই আনন্দ। মানুষের জীবনের নানা ক্ষেত্রে, বিশেষ ঘটনায় বা আনন্দময় মুহূর্তে ছড়িয়ে আছে হাসি। হাসি এক বড় সম্পদ। হাসির মাধ্যমে আমরা যেমন জয় করি অন্তরাত্মাকে, তেমনি বাইরের জগৎকে। সাধারণত হাসি একার নয়, একসঙ্গে অনেকের। হাসি সংক্রামক, নিজের পুষ্টিবুদ্ধির সাথে অন্যকেও পুষ্টি যোগাতে সাহায্য করে। মনে রাখা দরকার, ক্রোধ মুখভঙ্গিতে কখনো সুন্দর কথা বলা বা দর্শক শ্রোতার মনে স্থান করা যায় না। সুন্দর কথা বলার জন্য উপস্থাপক বা বক্তাকে মুখ, দাঁত পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে কখনো মুখ থেকে দুর্গন্ধ না ছড়ায়। যদিও এটা ঘরোয়া কথোপকথনের জন্য প্রযোজ্য। না বোধক কথা যত কম বলা যায় সেই দিকে উপস্থাপকের বিশেষ নজর রাখা জরুরি। নিজেকে সপ্রতিভ বুদ্ধিদীপ্ত প্রমাণ করার ক্ষেত্রে না বোধক কথা না বলাই ভালো। আমরা অনেক সময় এমন সব কথা বলি যার কী অর্থ হয় তা ভাবি না। নিজের দেশকেই হয়তো বলছি, শালা বাংলাদেশ আবার একটা দেশ হলো নাকি। আবার হয়তো খুব তুচ্ছ কারণেই বলছি, এই এলাকায় কোনো ভদ্রলোক বাস করে। এই ধরনের কথা অনেকের মনোকষ্টের কারণ হতে পারে। উপস্থাপক যদি তার কথা বা বক্তব্যকে ধৈর্য ও শান্তভাবে পরিবেশনে মনোযোগী হন, তবে দর্শক শ্রোতা তা সহজেই বুঝতে পারেন। শুদ্ধ ও সুন্দর উচ্চারণে ধীরে সুস্থে কথা বললে শ্রোতা তার কথা বেশি বুঝতে পারে এবং বেশি মনোযোগী হয়। সুন্দর করে কথা বলার জন্য পরিষ্কার উচ্চারণ বিশেষ প্রয়োজন। কখনো কখনো উপস্থাপকের কথা অস্পষ্ট বা উচ্চারণ ত্রুটির জন্য শ্রোতা বুঝতে পারেন না। এতে করে দর্শক বা শ্রোতা অমনোযোগী হয়ে পড়ে। বক্তার অস্পষ্ট উচ্চারণে দর্শক শ্রোতারা মনে মনে হাসেন। কখনো আবার উপস্থাপককে বাক্য প্রয়োগে ভুল করতে দেখা যায়। যেমন অনেকেই বলে থাকেন, ইনকেস যদি হয়, অথবা সাপোজ ধরুন, এই ধরনের পুনরাবৃত্তি করে থাকেন। এই ধরনের উপস্থাপনায় নিজের দুর্বলতায় প্রকাশ পায়। সে কারণে সুন্দর করে বক্তব্য উপস্থাপনের জন্য এই ধরনের কথা ও অন্যান্য ভুল কথা না বলে সঠিক শব্দ প্রয়োগে যত্নশীল হতে হবে। প্রথমে অর্জন, পরে উপস্থাপন। উপস্থাপক যদি নিজেই বিষয় সম্পর্কে না জানেন, তবে তিনি দর্শক শ্রোতাকে কী বোঝাবেন? সুতরাং কথা বলার আগে অবশ্যই জানতে হবে, শুনতে হবে, পড়তে হবে। আমরা অনেক ক্ষেত্রেই যেটুকু শোনার চেষ্টা করি তার অনেকটা শোনার ভান করি, বা শোনার সময় নিজের ভাব প্রকাশের জন্য নিজেকে মনে মনে প্রস্তুত করি। অন্যের কাছে নিজের ভাব প্রকাশেই ব্যস্ত থাকি। অন্যের কথাকে মূল্যায়ন করতে হবে, ধৈর্য সহকারে শুনতে হবে। এতে বক্তার বক্তব্য মূল্যায়নে শ্রোতা সুবিধা পেয়ে থাকেন। ফলে শ্রোতার পক্ষে বক্তব্যের যথাযথ উত্তর দেওয়া সহজ ও সঠিক হয়। তাই গুছিয়ে কথা বলতে হলে আগে শুনে পরে বলতে হবে। ঠিক ময়ে ঠিক কথা বলতে উপস্থাপককে সত্যনির্ভর, যুক্তিপূর্ণ ও দৃঢ় প্রত্যয়ে যুক্ত হতে হয়। অযথা অপ্রয়োজনে অবিরাম কথা বললে বুদ্ধির তীক্ষ্ণতা হ্রাস পায়। বুদ্ধিদীপ্ত কথা বলার ক্ষেত্রে উপস্থাপককে মুখের হাসি, চোখের ভাষা, উচ্চারণগত স্পষ্টতা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, ধৈর্য ও শান্তভাবে কথা বলা ও না বোধক কথা না বলার দিকে নজর রাখা বিশেষ প্রয়োজন। অপ্রাসঙ্গিক ও যুক্তিহীন কথায় বাড়তি ঝামেলা সৃষ্টি হয়। স্থান, কাল, পাত্র ভেদে যথার্থ শব্দ প্রয়োগ করে কথা বলা ভালো। ধরা যাক, মঞ্চের কোনো এক অনুষ্ঠানে উপস্থাপক দর্শককে প্রশ্ন করলে, কেমন আছেন আপনারা? দর্শক বলল, ভালো, আপনি কেমন আছেন? উত্তরণটা স্বাভাবিকভাবে বলি, হ্যাঁ ভালো। কেউ ভালো থাকুন আর নাই থাকুন, উত্তরটা একই, ভালো আছি। যদি কেউ বলেন, না বেশি ভালো নেই, বা শরীরটা খারাপ, দিনকাল ভালো যাচ্ছে না, এরকম উত্তরে প্রশ্নকর্তার প্রশ্ন বাড়তেই থাকবে। এক্ষেত্রে অনেকেই বিব্রত বোধ করেন অথবা সময় নষ্ট হয়।